আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত, যার জেরে উদ্ভূত পশ্চিম এশিয়ার এই অস্থিরতার আবহ। তারই মধ্যে 4 দিনের ভারত সফরে এলেন আমেরিকার বিদেশ সচিব। কলকাতা থেকে সফর শুরু করলেন মার্কো রুবিও। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি। পার্থপ্রতিম, আমেরিকার বিদেশ সচিবের কর্মসূচি কি, কোথায় কোথায় যাবেন আজকে নেই? দেখো, আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও তার কিন্তু 4 দিনের ভারত সফর। সেই 4 দিনের ভারত সফরে তিনি প্রথমেই পা রাখলেন হচ্ছে আজকে কলকাতায়, এবং কলকাতা বিমানবন্দরে 7টার কিছুটা সময় পরে তিনি নামেন এবং তারপর সেখান থেকে চলে আসেন হচ্ছে মাদার্স হাউসে। আমার সহকর্মী দীপ্তেন্দু চক্রবর্তী ছবিটা দেখাতে বলো, মাদার্স হাউসের ছবিটা, যার একটা প্রান্তে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ, কলকাতা পুলিশের সিনিয়র অফিসারেরা, অন্যদিকে হচ্ছে সিকিউরিটি তারা রয়েছেন এবং সম্পূর্ণভাবে এখানে কিন্তু নিরাপত্তার যে ঘেরাটোপ সেই ঘেরাটোপে রয়েছে মাদার্স হাউস। সেখানে রয়েছেন হচ্ছে এই মুহূর্তে মার্কো রুবিও, এবং এখান থেকে পাশেই শিশু ভবন, সেখানে যাবেন এবং সেখানে গিয়ে সময় কাটাবেন। এবং আজকে মূলত দেখো, 14 বছর পর কোনো মার্কিন বিদেশ সচিবের এই যে কলকাতা সফর, সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং সেই তাৎপর্যপূর্ণ যে বিষয়, কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে এক হচ্ছে ভারত মার্কিন যে সম্পর্ক, সেই সম্পর্ক বিষয় বর্তমানে যে পরিস্থিতি, এবং তার পাশাপাশি হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভারত সফরটা। কারণ ইতিমধ্যে ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা, এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি, কৌশলগত নানা সম্পর্ক নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক হবে, তেমনটা জানা যাচ্ছে। এবং এই যে সফরের শুরুটা আজকে কলকাতা থেকে শুরু হয়েছে, এবং তার পরবর্তীকালে দিল্লি হয়ে একেবারে আগ্রা, জয়পুর, সেখানেও কিন্তু মার্কিন বিদেশ সচিব তিনি কিন্তু যাবেন। এবং এই যে জায়গায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাদার্স হাউসের ছবিটা, এবং এখান থেকে পাশে শিশু ভবন, এবং তার পরবর্তীকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার কথা রয়েছে, কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। যদি শিডিউলের মধ্যেই সময় থাকে তাহলে তিনি সেখানে যাবেন, আর নতবা এখান থেকে সোজা বিমানবন্দর হয়ে তিনি পৌঁছে যাবেন হচ্ছে নয়াদিল্লিতে, এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওরা দেখা করবেন। তবে যে বিষয়টা তোমায় বলছিলাম যে গুরুত্বপূর্ণ যে জায়গা থেকে, সেটা হচ্ছে যে এক হচ্ছে ভারত মার্কিন প্রতিরক্ষা এবং সহযোগিতা, সেই বিষয়টা নিয়ে আলোচনা হওয়া, বা ভারত আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হতে পারে, এবং দুদেশের মধ্যে এই যে আলোচনা, সেই আলোচনার পরবর্তীকালে। এবং ইতিমধ্যে মার্কিন বিদেশ সচিবের এই 4 দিনের ভারত সফরের শুরুতে তিনি কলকাতায় এসে পৌঁছেছেন, এবং কলকাতার মাদার্স হাউসের ছবিটা দেখতে পাচ্ছ সরাসরি। এবং এখান থেকে এখানে রয়েছেন মার্কো রুবিও, তিনি সময় কাটাচ্ছেন, এবং এখান থেকে শিশু ভবনে যাবেন, এবং তারপরে যেটা শিডিউলে নেই, সময় থাকলে সূচি অনুযায়ী ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবেন, এবং সেখান থেকে বিমানবন্দরে, এবং তার পরবর্তীতে দিল্লিতে পৌঁছে যাবেন, এবং দিল্লির পর আগ্রা এবং জয়পুর, এই সমস্ত জায়গাতেও আগামী দিনে তার সফর হওয়ার কথা রয়েছে। এবং এই যে সফর সূচি, তার আগে দেখতে পাচ্ছ কলকাতায় যে জায়গায় মাদার্স হাউস, তার সামনের ছবিটা দেখতে পাচ্ছ, নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে আঁটো জোরদার করা হয়েছে। মাদার্স হাউসের সামনে রাস্তা এবং মাদার্স হাউসের ভেতরের রাস্তা। মাদার্স হাউসে এখন রয়েছেন মার্কিন বিদেশ সচিব, এবং এখান থেকে শিশু ভবনে যাবেন কিছুটা সময় পরে এখান থেকে বেরিয়ে। আমেরিকার বিদেশ সচিবের কর্মসূচির দিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে পার্থপ্রতিম। কেন্দ্র বা রাজ্য সরকারের নীতি, পরিকল্পনা বা সিদ্ধান্তের সমালোচনা করে কোনো রাজ্য সরকারি কর্মী কোনো মন্তব্য করতে পারবেন না। সম্প্রতি এই মর্মে একটি নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার। জানিয়ে সমালোচনায় সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সরকারি কর্মচারী পরিষদের সদস্যদের গলায় আবার অন্য সুর। 2 সপ্তাহ আগেই শপথ নিয়েছে বিজেপি সরকার। তারপর থেকে কড়া পদক্ষেপের ঝড় উঠেছে। কিন্তু বুধবার রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি নিয়ে সমালোচনায় সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশ, যেখানে অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস সহ রাজ্যের অধীনস্থ সমস্ত স্তরের কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি, পরিকল্পনা বা সিদ্ধান্তের সমালোচনা করে কোনো রাজ্য সরকারি কর্মী কোনো মন্তব্য করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন বা প্রিন্ট মিডিয়া কোনো প্ল্যাটফর্মেই সরকারের বিরুদ্ধে লেখা বা কথা বলা যাবে না। এমন কোনো কথা বলা বা লেখা প্রকাশ করা যাবে না যাতে কেন্দ্র ও রাজ্য সরকারের পারস্পরিক সম্পর্ক খারাপ হতে পারে। রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনো রাজ্য সরকারি কর্মচারী কোনো স্পন্সর্ড বা বেসরকারি সংস্থার মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সরকারি অনুমোদন বা নির্দেশ ছাড়া সংবাদ মাধ্যমের কাছে কোনো ফাইল, নথি বা তথ্য পৌঁছে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার একটি সংশোধিত নির্দেশিকা জারি হয়, যেখানে বলা হয় এই নির্দেশিকা রাজ্য সরকারের নিয়মিত দপ্তর এবং সেই সঙ্গে সরকার নিয়ন্ত্রিত বোর্ড, কর্পোরেশন, সরকার অধিগৃহীত এবং আধা সরকারি বা প্যারাস্টেটাল সংস্থার অফিসার এবং কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আমাদের ডিএ, বোনাস, বেতন কমিশন এবং চাকরির যে শর্ত আছে সেগুলো যদি পূরণ না করে আমরা ইলেকট্রনিক্স মাধ্যম হোক, প্রিন্ট মাধ্যম হোক বা সোশ্যাল মিডিয়া হোক, আমরা প্রচার করে যাব। আমরা এই বাক স্বাধীনতা হরণের তীব্র বিরোধিতা করেছি এই কঠোরভাবে। কর্মচারীরা তাদের যে পাওনা গণ্ডা তাদের যেটা পাচ্ছে না সেটা নিয়ে সাংবাদিকদের কাছে কথা বলতে পারবে না, এমন কিন্তু অর্ডারে কোথাও বলা নেই। কিন্তু বাদবাকি ক্ষেত্রে যে বিধিনিষেধগুলো আছে এটা আগেও ছিল, বর্তমান সরকার এসে আবার সেটাকে যাকে বাংলায় বলা যায় পুনর্নবীকরণ করেছে। এই সরকার তো নতুন করে তাতে কিছু যোগ করেনি, সেই বিধিনিষেধগুলোই নতুন করে একটা অর্ডারে বার করেছেন। তাহলে আগে কি বাক স্বাধীনতা ছিল? আমার প্রশ্ন তো এসেই যায় এখানে। অতীতে বকেয়া দিয়ে সহ বিভিন্ন ইস্যুতে তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। নতুন সরকার এই বিজ্ঞপ্তি জারি করার পর ভবিষ্যতে তারা কি করেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। এবার বিজেপি সরকারের নজরে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট। সূত্রের খবর, এসআইআর এর সময় পুরসভাগুলো যে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে তা খতিয়ে দেখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। দুর্নীতি কারচুপিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির সরকার। বেনিয়ম দেখলেই তড়িঘড়ি অ্যাকশনে নামছে পুলিশ প্রশাসন। কাটমানি, তোলাবাজি, বেআইনি নির্মাণের পর এবার স্ক্যানারে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। সূত্রের খবর, এসআইআর পর্বে পুরসভাগুলো থেকে যেসব বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা ফের খতিয়ে দেখতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। সরকারের যে নির্দেশ সেই অনুযায়ী যে সমস্ত বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এই এসআইআর এর সময় সেগুলোকে ফের খতিয়ে দেখতে হবে এবং রিভিউ করতে হবে। এখন যদি হঠাৎ মনে হয় যে রিভিউ হোক, এই বিরোধী দলনেতা আরটিআই করেছিলেন, আমি কলকাতা পুরসভার হাউসে দাঁড়িয়ে রেকর্ডে জবাব দিয়েছিলাম, নাম্বার বলেছিলাম। তো এখন যদি করতে চাই করুক, কোনো অসুবিধা। ভোটের আগে এসআইআর আবহে বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন কলকাতা পুরসভা অবৈধ এবং অনৈতিকভাবে গণহারে বার্থ সার্টিফিকেট বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং এসআইআর চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনক ব্যক্তিদের সুবিধার্থে এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য। এবার ক্ষমতায় এসেই পুরসভাগুলির তরফে ইস্যু করা বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখতে চায় বিজেপি সরকার। হঠাৎ দেখা যাচ্ছে অনেকজন বাড়িতেই জন্ম নিয়েছে, ওই সংখ্যাটা অনেক বড়, এটা হতে পারে না এবং এর জন্যে এটা রিভিউ নিয়ে যে কারা কারা বাড়িতে জন্ম নিয়েছে, কি ঢপে এটা হয়েছে, এটা হওয়া উচিত। এই যে এসআইআর এর নাম করে কতজনকে জন্ম করিয়েছে এটা রিভিউ হওয়া দরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। সূত্রের খবর, কিভাবে বার্থ সার্টিফিকেটগুলি যাচাই করা হবে তা নিয়েই আলোচনা হয় বৈঠকে। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।